ছকের উপস্থাপন, শিরোনাম তো। বই বন্ধ করো। ছকের উপস্থাপন, ঠিক আছে? ছকের উপস্থাপন, ছকের উপস্থাপন আমরা একটা ছকে কতগুলো অংশ থাকে না, একটা ছকে মূলত প্রথম যে জিনিসটা থাকতেই হবে সেটাকে বলবো কি শিরোনাম বা টাইটেল। এই শিরোনাম বা টাইটেল কেন থাকে জানো? দেখবে একটা সিনেমার শিরোনাম আছে, যে কোনো একটা সিনেমার নাম বল, বাবা কেন চাকর, তাহলে ও বলছে বাবা কেন চাকর। তাহলে এই যে সিনেমার টাইটেলের দিয়ে বোঝা যাচ্ছে যে কোনো সময় চাকর হবে। তেমনি ছকেরও একটা টাইটেল থাকে, যে টাইটেলটার সাহায্যে আমরা বুঝতে পারবো ওই ছকটা কি। অ্যাট এ গ্ল্যান্স যদি ছকের বৈশিষ্ট্য বুঝতে হয় তাহলে শিরোনামটা যেন সেইভাবেই দেওয়া থাকে। তোমার মানে ধরো কানা ছেলে, তার নাম দিয়ে রেখেছে পদ্মলোচন, কিন্তু এই যে পদ্মলোচন আর কানা ছেলের মিল নেই, সেটা কিন্তু এখানে হবে না। শিরোনামের ক্ষেত্রে কিন্তু যে শিরোনামটা আমি দেব, যেমন আমি বলেছিলাম কি না, আমরা ব্যবর্তারহাট আদর্শ হাই স্কুলের 11-12 বা 11-এর কমার্স এবং সায়েন্সের মধ্যে তুলনা করতে চাই, সেই জন্য আমি কমার্সের ছাত্র নিয়েছি, কমার্সের সায়েন্সের ছাত্রছাত্রী নিয়েছি, আবার 2024 সালের 11-এর কমার্সের ছাত্রছাত্রী নিয়েছি, সায়েন্সের ছাত্রছাত্রী নিয়েছি। এইবার আমি যদি ওখানে ছাত্রছাত্রীর জায়গায় আমি যদি এরকম কিছু নিয়ে নিতাম যে কে কে কোন জায়গা থেকে আসছে সেই নামগুলো লিখে দিতাম ওই ছকে, তাহলে কি আমার যে উদ্দেশ্য সেটা সাধিত হতো না। তাহলে শিরোনাম এমন হবে যেটাকে কিন্তু দেখলেই বুঝে যাবো ওই ছকটা কি গল্প বলতে চাইছি, যাকে আমরা কি বলছি শিরোনাম বা টাইটেল। ক্লিয়ার? আচ্ছা। 2, ক্যাপশন। ক্যাপশন হচ্ছে শিরোনামের নিচে থাকে, নিচে মানে শিরোনাম দিয়ে বুঝে গেলাম, এইবার এই ক্যাপশন দিয়ে আমরা বুঝবো যে ওখানে কি গল্প বলতে চাচ্ছে। ক্যাপশনটা কোন দিক না, ক্যাপশন মূলত এই যে দিকগুলো নিচের নয়, এইখানে যদি আমি টাইটেল লিখি, এইখানে যদি আমার টাইটেল থাকে, তাহলে এই যে আমি বললাম 11-এর ছাত্র, 12-এর ছাত্র, 11 কমার্সের ছাত্র, না এদিকে সাল লিখছিলাম, এদিকে সাল লিখছিলাম না, হ্যাঁ না ছাত্রছাত্রীর সংখ্যা লিখেছিলাম, এইখানে ছিল ছাত্র সংখ্যা 23-24 তাই যাই হোক, মানে একটা ছকের ধরো এখানে যদি 23 আর এখানে 24 লিখি, তাহলে এখানে যদি কমার্স আর লিখি তার সংখ্যাটা আমি লিখেছি। তাহলে আবার এটা করতে পারি 23-24 সালের সংখ্যা দিয়েও করতে পারি, যে কতজন সংখ্যায় প্রকাশ করতে পারি। অ্যাকচুয়ালি এই পার্টে মানে এইটাকে কি সারি বলি জানো? এটাকে কি দিক বলি? উলম্ব দিক বলি না, এটাকে আমরা বলি উলম্ব সারি। আর একটা আছে অনুভূমিক সারি, মানে এই পার্টটা। তাহলে এই ক্যাপশন হচ্ছে ওই টাইটেলের আন্ডারে থাকবে, অথচ যেটা দিয়ে আমরা কিন্তু তথ্যটা উপস্থাপন করতে পারবো সেটাকেই আমরা বলবো কি ক্যাপশন। যেমন এই যে সেটা কোন দিকে লেখা হবে না, এই দিক এই দিক এই দিক। তাহলে দেখো ও সোজাসুজি কোন দিক আসছে, এই যে এইখানে যে তথ্যটা এর সাপেক্ষে লিখবো সেটা কিন্তু হবে ক্যাপশন, বা এই পার্টটাকে আমরা বলবো ক্যাপশন। আরেকটা আছে কি স্টাব। স্টাব হচ্ছে এই পার্টটা, মানে এই দিকের পার্ট, এই দিকে এইখানে যে তথ্যগুলো আমরা লিখব বা যে তথ্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব সেইটা লিখব এই পার্টে। এইবার তোমরা ভাববে যে স্যার আপনি এখানে সংখ্যা কি করে লিখবেন? আমি সংখ্যা এখানে লিখব না, আমি যে বিষয়টা তুলে ধরছি, ধরো ছাত্র সংখ্যা বা 11 কমার্সের ছাত্র সংখ্যা, এই 11 কমার্স বিষয়টা এইখানে তুলে ধরলাম, আর ছাত্র সংখ্যা এইখানে ছিল, তাহলে 11 কমার্সের ছাত্র সংখ্যা এই তার সঙ্গে কতজন সেইটা এইখানটায় আমরা লিখব। আবার 11 কমার্সের 2024-এর ছাত্র সংখ্যা এইখানে লিখব। অর্থাৎ এইটা দুটোকে নিয়ে আমি কোন বিষয়টা তুলে ধরবো সেইটা হচ্ছে এই পার্টটায় আসবে। অর্থাৎ এই পার্টটাতেও কিন্তু রাশি তথ্য কোনটা তুলে ধরবো তার বিষয়টা লেখা থাকবে। একটা কোন পার্টে লেখা থাকবে
হ্যাঁ, কোন পাট, উলম্ব না অনুভূমি? একটা হচ্ছে উলম্ব পাটে থাকবে, সেটাকে আমরা কি বলছি? ক্যাপশন। আর অনুভূমিক পাটে যেটা থাকবে সেটাকে বলছি স্টাফ। এইবার হচ্ছে বডি হচ্ছে মেন অংশ, অর্থাৎ তুমি সেই কোথায় গেছো, কারো বাড়ি থেকে তথ্য তুলে নিয়ে এসছো, এইরকম অনেক তথ্য এসছে, 50টা বাড়ি সার্ভে করেছো, সেই সার্ভে যে ডেটাগুলো পেয়েছো সেই ডেটাগুলো এবারে লিখতে হবে। কোথায় লিখবো না, যেখানে তথ্যগুলো আমরা তার বৈশিষ্ট্যের সাপেক্ষে, তার বৈশিষ্ট্য বলছি কেন না, এখানে 11-এর ছাত্র সংখ্যা কমার্সে, এখানে 11 সায়েন্সের ছাত্র সংখ্যা, তাহলে তার বৈশিষ্ট্য মানে 11 কমার্সের ছাত্র সংখ্যার জায়গায় আমি নিশ্চয়ই 11 সায়েন্সের ছাত্র সংখ্যা বসাবো না, বসিয়ে দিলে ভুল হবে। তাহলে তথ্যগুলো যেখানটায় তুলে ধরেছিলাম, এই যে ধরো 75, 85, 95, 80, এই যে সংখ্যাগুলোকে আমরা যে ঘরে লিখেছি, এই অংশটাকেই আমরা পুরোটাকে বলবো বডি, মানে যেখানে আমরা শুধু সংখ্যাটা তুলে ধরবো। সহজ করে বোঝো যে আমরা যেখানে সংখ্যাগুলোকে তুলে ধরবো সেই পার্টটাই হবে বডি। তাহলে বডিতেই কি শেষ? এখনো লেগ আছে, হ্যান্ড শেষ হয়ে গেছে, এগুলো হ্যান্ড শেষ। এবার আমরা লেগে আসবো, বডির কাজ শেষ। এইবার একটা থাকে ফুটনোট মানে কি? ফুটনোট হোয়াট ইজ ফুটনোট কি না, ফুটনোট হচ্ছে যে বিষয় তথ্যগুলো তুলে ধরছি সেইটাকে কোথা থেকে, সোর্স হচ্ছে কোথা থেকে পেয়েছি, এখানে একটা সোর্স বলে অপশান লিখতে হয়। ধরা যাক তুমি যেই তথ্যই সংগ্রহ করো না কেন, কোথা থেকে সংগ্রহ করেছো অবশ্যই লিখতে হবে। আমি ধরা যাক তথ্যটা সংগ্রহ করেছি ব্যবত্তারহাট গ্রাম পঞ্চায়েত থেকে বা ব্যবত্তারহাট আদর্শ হাই স্কুল থেকে, তাহলে সেইখানে কিন্তু আমাকে লিখতে হবে সোর্স ব্যবত্তারহাট আদর্শ হাই স্কুল। ওকে, আবার ফুটনোট মানে এই তথ্যগুলো সংগ্রহ করতে গিয়ে কোন জায়গা থেকে তুমি পেয়েছো। ফুটনোট খুব একটা বেশি ইউজ হয় না, তবুও ফুটনোট মাঝে মাঝে দিতে হয়। ফুটনোট মানে তথ্য সংগ্রহ, সেইটাকে আমরা ফুটনোট বলি। দেখবে ফুটনোট খুব একটা বেশি কোথাও ইউজ হয় না, তবুও আমাদের একটা ছকের মধ্যে ফুটনোট কথাটা লিখে রাখতে হয়। হ্যাঁ, মানে সোর্সটা মেন, কোথা থেকে পেয়েছি, আর ফুটনোট হচ্ছে যে একটা দিতে হয় যে ছোট আকারে কোথা থেকে এ করেছে। ক্লিয়ার? তাহলে একটা ছকের বা একটা ভালো ছকের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত? প্রথমে তার শিরোনাম থাকবে, যে শিরোনাম আমাদেরকে বুঝিয়ে দেবে ওই ছকটার কি গল্প। তারপরে থাকবে ক্যাপশন, ওই শিরোনামের অন্দরে যে বৈশিষ্ট্যগুলো সাপেক্ষে আমি ওই ছকটা তৈরি করতে চাচ্ছি সেই বৈশিষ্ট্যগুলোকে নামে